আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করব সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে আমার ইংরেজির দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। সো খুবই সহজ একটা টপিক, একেবারে বেসিক, এবং খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সো এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অর্থাৎ সি ইউনিটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ তোমার ভর্তি পরীক্ষায় দেখবা যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে বেসিক কোশ্চেন গুলো আসতেছে। সো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সবকিছু আজকে একটা ক্লাসের মাধ্যমে তুমি যদি জাস্ট উইথিন 1 আওয়ার, 1 ঘন্টার মতো তুমি যদি ক্লাসটা একদম স্টে করো, অল ডিটেলস শিখে যাবা। তা আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, শেষে অনেকগুলো প্র্যাকটিস থাকছে। সো ওই প্র্যাকটিস গুলোর মাধ্যমে তুমি বুঝে নিবা যে যেই কোশ্চেন গুলো ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসে, ওই কোশ্চেন গুলোই এই প্র্যাকটিসের মধ্যে রয়েছে এবং আসার সম্ভাবনা রয়েছে। সো হোপ দ্যাট সবাই শুরু থেকে শেষ পর্যন্ত স্টে করবা এবং ক্লাসটা উপভোগ করবা। তো আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে বিষয়টা, যারা যুক্ত হচ্ছে তাদেরকে একটু বলবো, তোমরা হচ্ছে যে ক্লাসে যারা যুক্ত হচ্ছে তারা অন্যদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই ক্লাসে আসে। তাহলে সবাই আসলে আমরা খুব দ্রুত শুরু করব। অলরেডি ডিএম ফাহাদ, তাসনিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম, এমডি রবিউল ইসলাম সহ অনেককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে যাদের প্রবলেম আছে তাদের আজকের ক্লাসে মাধ্যমে একেবারে শেষ হয়ে যাবে, মানে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করলেই হবে। সো আমরা ওয়ালাইকুম আসসালাম। সো অনেকেই যুক্ত হয়েছে, একটু যারা পরিচিত তোমাদের অর্থাৎ একে অপরকে মেনশন দাও যেন সবাই দ্রুত চলে আসে। তাহলে সবাই আসলে আমরা ক্লাসটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিব। সো দেখো, আজকে যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আলোচনায় যে বিষয়গুলো থাকবে, অ্যাডজেক্টিভের ডেফিনেশন, অ্যাডজেক্টিভ কি, কিভাবে কাজ করে, কিভাবে আমি অ্যাডজেক্টিভকে ফাইন্ড আউট করব, এবং শেষে থাকবে প্র্যাকটিস। ঠিক আছে, অর্থাৎ আমি প্রায় 15টা, একটা মডেল টেস্টের মতো প্রায় 15টা এমসিকিউ তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিসের মধ্য দিয়ে তুমি বুঝবা যে অ্যাডজেক্টিভ নিয়ে আমার আর কোনো সমস্যা নেই, ঝামেলাই নেই, এবং না থাকারই কথা। সো দেখি কারা কারা যুক্ত হয়েছে, ওরা সবাই একটু বাকিদেরকে মেনশন দাও, থাকলে একটু অন্যদেরকে মেনশন দাও যেন সবাই হচ্ছে যুক্ত হতে পারে। ওকে, আমরা বেশি সময় নিব না, দ্রুত শুরু করবো। অলরেডি আমি আমিনা দাস, তারপরে রাজু চন্দ্রকে দেখতে পাচ্ছি, যারা পূর্বের ক্লাসে ছিলে তারা আজকে এসেছো। সো ওকে, তারপরে শেখ দিয়া, তোমাদেরকে তো চিনি, তারপরে অনেককে দেখতে পাচ্ছি। সো যারা যুক্ত হয়েছে একটু হেল্প করো, শুধু অন্যদেরকে মেনশন দাও। 2 মিনিট টাইম নিলাম। এবং হচ্ছে দেখো, আজকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যে বেসিক ক্লাস চলতেছে, সো খুব সুন্দর করে বুঝে নিও যেন পরবর্তীতে কোথাও গিয়ে তুমি আটকে না যাও যে আমি অ্যাডজেক্টিভ নিয়ে প্রশ্ন আসছে আমি পারি না, ওইটা যেন না হয়। তাহলে শেষ পর্যন্ত স্টে করতে হবে এবং বুঝতে হবে ক্লাসটা, তাহলেই তুমি বুঝতে পারবা যে না ঠিক আছে আজকের ক্লাসটা ওকে। অলরেডি যারা আসছো তারা একটু অন্যদেরকে ক্লাসে আসতে হেল্প করো, অর্থাৎ একটু মেনশন দাও, তোমার পরিচিত যারা রয়েছে তাদেরকে একটু মেনশন দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, একটু মেনশন দাও, তাহলেই হবে। ওকে, আমরা দেখি অ্যাডজেক্টিভ নিয়ে একটু আলোচনার দিকে যাই, শুরু করি ধীরে ধীরে। ওকে, দেখো, প্রথমেই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রশ্ন হতে পারে যে অ্যাডজেক্টিভ কি। সো সিম্পল, একদম মানে হচ্ছে সিম্পল ব্যাপার যে অ্যাডজেক্টিভ কি। এই কোশ্চেনটা যদি আমি তোমরা সবাই জানো, এটাকে বাংলায় বলে বিশেষণ। কি বলে এটাকে? বিশেষণ। ঠিক আছে, এটাকে বাংলায় বলে বিশেষণ। সো এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি, এটা হচ্ছে সবসময় নাউনকে মডিফাই করবে। বিশেষণ হচ্ছে কোনো কিছু, বাংলায় আমরা পড়ছি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এই ব্যাপারগুলোকে অ্যাডজেক্টিভ বলে। দোষ বুঝাইতে পারে, গুণ বুঝাইতে পারে, অবস্থা বুঝাইতে পারে, পরিমাণ বুঝাইতে পারে, সংখ্যা বুঝাইতে পারে। তাহলে এটা কার বুঝাবে? নাউন বা প্রোনাউনের। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের পিছনে লেগে থাকবে। মানে অ্যাডজেক্টিভের আল্লাহর দুনিয়াতে আর কোনো কাজ নাই, একটাই কাজ, ওই খালি নাউনের পিছে, নাউনকে বর্ণনা করবে, নাউনকে ডিসক্রাইব করবে। কিছু মানুষ আছে দেখবা, অমুক এটা, অমুক এটা, অমুক তুমুক, খালি একেবারে এরকম। ধরো যে গ্রামারে অ্যাডজেক্টিভ এমন একটা জিনিস যে এইটা শুধু নাউনকে অথবা প্রোনাউনকে, এই দুইটা জিনিসকে, ঠিক আছে, কি করবে? শুধু এক্সপ্লেইন করবে যে এ নাউন এমন, নাউন এমন, নাউন এরকম, ধরো যে বিভিন্ন বিষয়ে। ঠিক আছে, হ্যাঁ। সো তোমরা একটু মনোযোগ দাও, বাকি যারা আসে নাই তাদেরকে একটু ক্লাসে আসতে সহযোগিতা করো। ওকে, হ্যাঁ। তাহলে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা তুমি আশা করি বুঝতে পেরেছো যে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এটা কি করে? বিশেষণ যা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। এটি কোনো কিছুর গুণ, পরিমাণ, রং, মাপ ইত্যাদি, বুঝলাম, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এবং সংখ্যা, এই ব্যাপারগুলোকে বুঝাবে। সো আশা করি বুঝতে পেরেছো। যেমন এখানে যে একটা উদাহরণের দিকে তাকাও, হি ইজ এ টল বয়। এই যে দেখো, হি, সে কেমন বালক? লম্বা বালক। তুমি প্রোনাউনকেও বলো আর নাউনকেই বলো। এই যে বয়টা কেমন? টল। সে কেমন? টল। তাহলে এটা কি করলো? নাউন বা প্রোনাউনকে বর্ণনা করছে যে সে হচ্ছে দেখতে লম্বা। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আবার আই স আ রেড কার, এই যে কার, এটা হচ্ছে নাউন।
তো নাউন সেন্টেন্সের শেষে অবজেক্ট হিসেবে বসে, তাহলে রেড শব্দটা আমি একটা কার দেখেছি কেমন, সেটা হচ্ছে লাল, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ বলে। মানে এইটুকু বুঝতে পারে কনসেপ্ট যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পিছে ঘুরঘুর করবে, ঠিক আছে? দেখবা যে খালি নাউনের একজনকেই ভালো লাগে, খালি নাউনকেই, অ্যাডজেক্টিভের একটা জিনিসকেই ভালো লাগে, নাউনকে ভালো লাগে, আর কাউকে ভালো লাগে না। আর হচ্ছে বাকিগুলো যেমন অ্যাডভার্বের ভার্বকে ভালো লাগে, অ্যাডজেক্টিভকেও লাগে, অনেকগুলো লাগে, ওর ওর অনেকগুলো দরকার নেই, বাট এর একটাই দরকার, শুধু নাউন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে অ্যাডজেক্টিভের যে কনসেপ্টটা তুমি বুঝতে পেরেছো, এটা হচ্ছে নাউনকে শুধু মডিফাই করে, আর কোনো কিছুই না, এটার কাজই একটা নাউনকে মডিফাই করবে। তো আমরা যদি দেখি যে যেমন এখানে একটা উদাহরণ দিছে যে দে লিভ ইন আ বিউটিফুল হাউস, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে নাউন এই যে এখানে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসে সবসময় অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে অলওয়েজ। এটা হচ্ছে হাউস, এটা হচ্ছে নাউন, তাহলে বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ওকে, তাও হবে, সমস্যা নাই। ওকে জি স্যার, তাহলে খুবই ইজি একটা বিষয়। আরেকটা উদাহরণ দেখি, দেখো এই যে দে আর ভেরি হ্যাপি, কারণ যে তোমরা সবাই তো আমরা চাই সারা জীবন হ্যাপি থাকতে, তাই না? তাহলে এই যে এরা বৃদ্ধ বয়সে অনেক হ্যাপি, সমুদ্রের পাড়ে বসে আছে, সুন্দর, ভালো লাগতেছে অনেক, তাই না? তো এই যে দে আর ভেরি হ্যাপি, তারা কেমন? এই যে দে, এই যে প্রোনাউন, এটা কি প্রোনাউন, তো এই প্রোনাউনটাকে মডিফাই করছে যে হ্যাপি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একেবারে সিম্পল ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভের যে ডেফিনেশনটা। ওকে, এখন আমরা যদি তোমাকে একটু এমসিকিউ প্র্যাকটিস, তার আগে যাই। এখন তুমি দুইটা জিনিস বুঝলা, যে অ্যাডজেক্টিভের ডেফিনেশনও বুঝলাম, আবার অ্যাডজেক্টিভ মানে কাকে মডিফাই করে সেটাও বুঝলাম, যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে, নাউন বা প্রোনাউনকে। সো একদম ধরো যে সহজ ব্যাপার, এটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আমরা জানলাম। এখন আমি অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? কোনো শব্দে, কোনো একটা সেন্টেন্সে যে ভাই একটা অ্যাডজেক্টিভ আছে, আমি এটাকে কিভাবে আইডেন্টিফাই করব, এইটাই হচ্ছে মূল প্রশ্ন। আরেকটা আছে টাইপস অফ অ্যাডজেক্টিভ, ওটার কোনো দরকার নেই, ওটা কোথাও কোনোদিন কাজে লাগবে না। বাট আমি অ্যাডজেক্টিভকে কিভাবে চিনবো, এইটাই পরীক্ষায় আসে। এখন আমার শিখার বিষয় হচ্ছে এটা, যে আমি অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো, ঠিক আছে? হ্যাঁ, সো তোমরা একটু শেষ পর্যন্ত থেকেও দেখ, তাইলে তুমি বুঝতে পারবা। দেখো এখন এই যে দেখো অ্যাডজেক্টিভ চেনার কৌশল। তো কোনো কোনো ওয়ার্ডের শেষে তুমি চোখ বন্ধ করে যদি দেখো, এই যে বিএলই আছে কোনো ওয়ার্ডের শেষে, যেমন ক্যাপাবল, দেখছো ISH আছে, যেমন রেডিশ, লেস আছে, কেয়ারলেস, ARY আছে, অনারারি, IVE আছে, প্যাসিভ, ফুল আছে, ইউজফুল, AR আছে, রেগুলার, AL আছে, ন্যাশনাল, ATE আছে, যেমন ফরচুনেট, IC আছে, যেমন অর্গানিক, তারপর SQU পিকচারস্কে, ID যেমন লুসিড, এরপরে এরপরে এই যে ILE আছে, যেমন ফ্রেজাইল, ফ্রেজাইল মানে ভঙ্গুর, ভেঙে যায়। এরপরে হচ্ছে RY আছে, দেখো অডিটরি, এরপরে লাইন, ডিভাইন, এই যে INE দেখছো, তারপরে OUS OSE, যেমন এই যে দেখো পেরিলাস অথবা ভার্বোস, এরপরে ল্যান্ড আছে, যেমন টার্বুলেন্ট, আর হিউম্যান AN, এই যে AN, এই যে এই শব্দগুলো তোমাকে জাস্ট এক পলক তুমি দেখলেই বুঝতে পারবা যে এই যে বিএলই যে কয়টা মনে রাখা যায়, বিএলই, ISH, ARY, IV, যেভাবে একটানে মুখস্থ করা যায়, যেই কয়টা মনে রাখা যায়, মানে যেই কয়টা তুমি মনে রাখবা ওই কয়টাই তোমার কাছে দিবে। তার মানে ওই টপিক গুলোই, এই যে এইগুলো হচ্ছে তোমার কি, এগুলো অ্যাডজেক্টিভ চেনার উপায়। অর্থাৎ কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে কি নেই কিভাবে বুঝবো, যখন এই ওয়ার্ডগুলো এরকম থাকবে তখন আমি বুঝবো, ঠিক আছে? ওকে, নেট আটকে গেছে, আচ্ছা বুঝতে পেরেছো? নেট এখন ক্লিয়ার, আই থিঙ্ক এখন ক্লিয়ার, নেট ক্লিয়ার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই জিনিসগুলো আরেকবার বলি। BLEISH, আমার কথাগুলো তোমার কানে বাজলে তোমার মনে থাকবে, এটা সাস্টেইন হবে, ঠিক আছে? দেখো এই যে ISH, LESS, ARY, IVE, ফুল, AR, AL, ATE, IC, তারপরে SQE, তারপরে দেখো AIL, এরপরে হচ্ছে দেখো OUS, তারপরে AN, এইগুলো থাকলে, তার মানে বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, ইন্টারনেট মাঝে মাঝে সমস্যা দিচ্ছে। আচ্ছা, ইট উইল বি ওকে, সমস্যা নেই, একটু হয়তো বা হ্যাঁ ওদের নেটের সমস্যা। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ চেনার কৌশলগুলো আমাকে একটু বলো যে ভাইয়া বুঝতে পেরেছি, অ্যাডজেক্টিভ চেনার কৌশলগুলো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। ওকে জি ভাইয়া ক্লিয়ার, যেমন রাজু বলছে, তাসনিম আক্তার বলছে, শেখ দিয়া বলেছে, ফারুক অনিক বলেছে ক্লিয়ার। সো হোপ দ্যাট বুঝতে পেরেছো, খুবই মানে সহজ একটা বিষয়। এখন তাহলে আমরা এটা দিয়ে অ্যাডজেক্টিভ চিনবো,
কিন্তু একটা ব্যাপার আছে, এইখান থেকেও প্রশ্ন আছে। এখন ব্যাপারটা কি ভাইয়া? দেখো এখানে একটা নোট, এটা মাথার মধ্যে রাখবা সবসময়, সেভ করে। যেমন দেখো, নাউন প্লাস এলওয়াই, অর্থাৎ নাউনের সাথে যদি এলওয়াই হয় তাহলে ওটা অ্যাডজেক্টিভ হবে, মনে রাখতে হবে। দেখো এলওয়াই থাকলে মূলত অ্যাডভার্ব হয়। কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। কি বলবো সেটাকে? অ্যাডভার্ব, কোনো শব্দের শেষে। কিন্তু কিন্তু যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় কখনো, মনে রাখিও কথাটা। হ্যাঁ হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। এখন যদি নাউনের সাথে কি হয়? এলওয়াই হয়, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ হচ্ছে ফাদার প্লাস এলওয়াই, ফাদারলি। মাদার এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের সাথে এলওয়াই। বেসিক্যালি এলওয়াই যুক্ত বাক্যগুলোকে বা ওয়ার্ডগুলোকে আমরা এটাকে কি বলতে পারি? এটা অ্যাডভার্ব হয় মোস্ট অফ দ্য টাইম। মনে রাখিও যে এলওয়াই যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব। বাট যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়, কার সাথে এলওয়াই যুক্ত হবে? নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে। এই যে নাউন প্লাস এলওয়াই, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন ফাদার এলওয়াই, এটা কিন্তু আসবে পরীক্ষায় 100%, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে তুমি যদি তাকাও, মাদার এলওয়াই, মাদারলি, ঠিক আছে। আবার এখন এটা গেল নাউন এলওয়াই অ্যাডজেক্টিভ। এখন যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয়, এই যে অ্যাডজেক্টিভ এটার সাথে, তাহলে এটা আবার হবে অ্যাডভার্ব। তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া যে বুঝতে পেরেছি। স্যার এলওয়াই যুক্ত হইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তোমরা অনেকেই বুঝতেছো, যেমন মাহফুজুর, তারপরে রাজু, তারপরে শেখ দিয়া, তারপরে আরো কে কে আছে, অন্তর, ঠিক আছে। হ্যাঁ, তার বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাবা যে ভাইয়া জি বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে আমরা দেখলাম যে নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব। যেমন এই যে বিউটিফুল, এই যে এফইউএল, একটু আগে আমরা শিখলাম কোনো ওয়ার্ডের শেষে যদি এফইউএল থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ হবে। কোনো ওয়ার্ডের শেষে এফইউএল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে হয়ে গেল এটা অ্যাডভার্ব। যেমন বিউটিফুলি। যেমন পাংচুয়াল, কোনো ওয়ার্ডের শেষে এএল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এই যে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে পাংচুয়ালি, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। ওকে, আমি আশা করি এই নিয়মটা বুঝাইতে পারছি। একটু কমেন্ট করে জানাও যে ভাই এখন প্র্যাকটিসের দিকে। জি ক্লিয়ার, সবাই বুঝছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এখন দেখি কেমন বুঝছো। এখন উত্তর দিতে হবে কিন্তু, ঠিক আছে? প্র্যাকটিসে যাই, দেখি এখন। ওকে, এই যে দেখো, এন অ্যাডজেক্টিভ মডিফাই। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে আমাকে বলো দেখি? নাউনকে, অ্যাডভার্বকে, ভার্বকে, নাকি প্রিপোজিশনকে? ঠিক আছে, এই প্রশ্নগুলোতে সামনে আটকাই দিব, অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস আছে। আমাকে এখন একটু কমেন্ট করে জানাবা, দ্রুত কমেন্ট করবা। উপমা বলছে ক্লিয়ার ভাইয়া, বসছে। জি স্যার ক্লিয়ার। মনে রাখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে, যদিও বেসিকের ক্লাস, বাট এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, শেষে অনেকগুলো প্র্যাকটিস আছে, তো লাস্ট পর্যন্ত থেকে ওই প্র্যাকটিস গুলো আমরা করলে আমি বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ নিয়ে অল ক্লিয়ার, আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি। জি, এ নাম্বার বলছে সবাই নাউন বলছে, তাই যে সহজ ব্যাপার যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, একেবারে সিম্পল, এটা তো সবাই জানি। মানে অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসে না, অথবা নাউনের পরিবর্তে আমরা যেটা বসাই আর হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? এটা মাথায় রাখলেই হবে যে অ্যাডজেক্টিভের সম্পর্ক শুধু নাউনের সাথে। বাট ওকে, লয়াল ছেলে। এরপরে দেখো, এবার আসছে, দেখো, দিস ইজ দ্য বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ শব্দটা কি এখানে? এখন তো তুমি বলবা যে ভাইয়া আপনি পড়াচ্ছেন অ্যাডজেক্টিভ, তাহলে তো এটা অ্যাডজেক্টিভই হবে, তাই না? অ্যাডজেক্টিভই হবে, কিন্তু কেন? ঠিক আছে, বলো দেখি তাহলে। এই যে ইংলিশ তো তুমি জানো এটা ভাষার নাম, এটা তো নাউন হওয়ার কথা, তাই না? এটা হচ্ছে নাউন হওয়ার কথা। তো আমাকে একটু বলো দেখি তাহলে এটা কি হবে? দিস ইজ দ্য বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হিয়ার ইংলিশ ইজ হোয়াট? ইংলিশটা কি? 2 নম্বরের উত্তরটা একটু বলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 2 এর তানভীর আহমেদ, মাহফুজুর রহমান, ফারহান, তারপরে শাহজালাল ইসলাম, মইনুল হাসান, তারপরে আখি আক্তার, সবাই, শেখ রিমি। 2 এর সি অ্যাডজেক্টিভ। ওকে, ভেরি গুড। 2 এর সি নাম্বার অ্যাডজেক্টিভ হবে। মনে রাখতে হবে যে দেখো এখানে দুইটাই নাউন মনে হচ্ছে, যখন পাশাপাশি দুইটা নাউন থাকে, ল্যাঙ্গুয়েজ এটাও একটা নাউন মনে হয়, ঠিক আছে? দুইটা নাউন পাশে, তখন এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ এক্ষেত্রে প্রথমটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। প্রথমটা কি হিসেবে? তার মানে ইংলিশ শব্দটা নাউন হইলেও আমার এই বাক্যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে এগুলোকে নাউন অ্যাডজেক্টিভ বলে। ল্যাঙ্গুয়েজটা নাউনের পূর্বে বসে এই ইংলিশ শব্দটা বসছে, যদিও এটা এমনিতেই ওয়ার্ডটা নাউন, বাট এটা এখানে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ ল্যাঙ্গুয়েজকে মডিফাই করেছে। বইটা কিসের? ইংরেজি ল্যাঙ্গুয়েজ।
দ্যাটস, এটা হচ্ছে এইটুকু বুঝতে পারলেই তুমি ডান, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, ইংলিশ নাউন অ্যাডজেক্টিভ বলা যায় তো। হ্যাঁ, মইনুল ইসলাম, খুব ভালো তুমি রেসপন্স করো। মইনুল ইসলাম ব্যাখ্যাও দিতে পারে, গুড। ওকে, থ্যাংক ইউ। ওইটাই তোমাকে বলছি, নাউন অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, এবার আমাকে বলো দেখি হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ। তো এখন প্রশ্ন দিলেই বলো যে ভাই অ্যাডজেক্টিভ। যখন অনেকগুলো নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব থাকবে তখন তো তুমি আটকে যাওয়া। এখন তো ভাইয়া অ্যাডজেক্টিভ পড়াচ্ছে, উত্তর অ্যাডজেক্টিভ। বাট এখন এর জন্য একটু ঘুরাই দিলাম প্রশ্নটা, যে এইটা এখানে না দিয়ে এখানে দিলাম যে কোনটা অ্যাডজেক্টিভ, এডুকেশন, এডুকেটেড, এডুকেট, নাকি কোনোটাই না? আমাকে একটু বলো দেখি তাহলে কোনটা এবার হবে অ্যাডজেক্টিভ। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নাউন অ্যাডজেক্টিভ। স্যার আমি আজকে প্রথম ক্লাস করছি, আপনার পার্ট অফ স্পিচ দিয়ে শুরু করছেন নাকি? আহমেদ নাইম, না, এর আগে আমি টেন্স পড়িয়েছি, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস আমার। সো হোপ দ্যাট আজকে আমরা অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব পড়াচ্ছি। সো এর পরের টপিকটা ইনশাআল্লাহ সবগুলো টপিকের উপর পড়ানো হবে। হ্যাঁ, তাহলে দেখো অনেকেই উল্টাপাল্টা, এই যে এখন তানভীর, এখন কিন্তু উল্টাপাল্টা বলা শুরু হয়ে গেছে। কেউ বলতেছে এডুকেট, কেউ বলতেছে এডুকেশন। হ্যাঁ, কেউ বলছে সি, এডুকেট, ঠিক আছে, সি বলছে মোস্ট অফ দেম, ঠিক আছে। আই, আই এস ইস আছে সাফিক্স, ওকে। তাসনিম শেখ বলো, সবাই এডুকেটেড। কে বলছে এটা? আখি আক্তার বলছে। উপমা বলছে বি। দেখছো অলরেডি এক একজন এক এক রকম উত্তর দেওয়া শুরু করেছো। সো দেখো, এটা খেয়াল করে শুনো মনোযোগ দিয়ে। আমি একটু আগে পড়াইছি না, কোনো ওয়ার্ডের শেষে এই যে ইডি থাকলে, কি থাকলে, ইডি থাকলে অ্যাডজেক্টিভ হয়, কি হয়? এই যে আমরা একটু আগে এখানে দেখছি, দেখো এই যে এখানে এখানে আমরা দেখছি যে কোনো ওয়ার্ডের শেষে ইডি থাকলে অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা এখানে এই যে লুসিড, আইডি বা ইডি এখানে কিন্তু আমরা দেখাইছি। সো এই যে দেখো, সো ওই নিয়ম অনুযায়ী এডুকেটেড, শিক্ষিত, এই যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, এটা ভার্ব, শিক্ষিত করা, এটা ভার্ব, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যারা বি উত্তর দিয়েছো, বি নাম্বার যারা উত্তর দিয়েছো তাদের উত্তরটা হয়েছে, ওকে। হ্যাঁ, অনেকেই দিয়েছে, তারেক হোসেন বি উত্তর দিয়েছে, ফারুক বলেছে। আচ্ছা, তোমরা আর একটু মেনশন দাও যারা যারা হচ্ছে যে পরে ক্লাস করে বা দেখো ওদের জন্য আসে। ওকে, দেখো তাহলে এটা, তারপরে দেখি আমরা। এরপর আছে এমসিকিউ, দেখো হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ। এবার আবার বলছে কোনটা অ্যাডজেক্টিভ, এখন বলো দেখি। এবার তো পারার কথা, এবার না পারলে কিন্তু মাইর হবে। উল্টাপাল্টা বলছে অনেকেই, আর এবার বলবো না। এই আছে বিউটিফাই, তারপর আছে বিউটিফুলি, হোমলি, ফাদার, কোনটা হবে বলো? এখন আমাকে দেখি কে পারে এটা। এইটা পারলে বুঝবো তুমি যে ভালো করে পড়ছো, বুঝতে পারছো। ওকে ওকে, হ্যাঁ, এট থাকলে তো আরো অ্যাডজেক্টিভ না, এট এই এট সেই এট না, এটা এডুকেট, এট থাকলে সেটা হচ্ছে ভার্ব। এডুকেট হচ্ছে কাউকে শিক্ষিত করা, ওটা আলাদা। এডুকেটেড, শিক্ষিত, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। ওকে ওকে ওকে, এই যে অলরেডি রাজু চন্দ্র বলেছে, ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, হোমলি, মইনুল ইসলাম, মইনুল হাসান বলেছে, ঠিক আছে, মইনুল হাসান বলেছে। তারপরে তারেক হুসেন বলেছে ডি। ফাদার বলেছে তারেক, ফাদার কি অ্যাডজেক্টিভ? ফাদার কি অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, ফাদার কি নাউন হয় না? ঠিক আছে, ফাদার কে অ্যাডজেক্টিভ বানাইছে। আচ্ছা, এবার নুরি আয়শা বলেছে, ও বলেছে হোমলি, নাউন প্লাস এলওয়াই, ভেরি গুড, নিয়মটা ধরতে পারছে যারা। নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস এলওয়াই, যারা ধরতে পারছো থ্যাংক ইউ। তাহলে হবে হোমলি, ঠিক আছে। হোম কি নাউন, তাহলে হোমের সাথে এই দেখছো আটকাই দিছি, হোম, অনেকেই বুঝছো, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হোমলি, এটা অ্যাডজেক্টিভ। মাথায় রাখতে হবে কিন্তু যে নাউন প্লাস এলওয়াই হলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। রিমেম্বার দিস, ওকে। নাসির উদ্দিন নাইম, ওয়ালাইকুম আসসালাম, অনেক লেট করে ফেলেছো। তারপরে দেখি আমরা, হ্যাঁ, হোমের সাথে এলওয়াই, নাউন। সুমাইয়া বলছে সি, ওকে, ভেরি গুড সুমা। এরপরে দেখো দেখি, এরপরে একটা উই হ্যাড ড্যাশ, এই যে বলছে উই হ্যাড ড্যাশ অ্যান্ড নিউট্রিয়াস মিলস, বলো দেখি এখন কি হবে। দেখো যখন এখানে একটা অ্যাডজেক্টিভ আছে তুমি বুঝতেছো, হ্যাঁ, যখন এরকম একটা বাক্য থাকবে, এই যে ও ইউএস, কোন ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে তুমি দেখলা যে এখানে এটা অ্যাডজেক্টিভ আছে, এখানে এন্ড আছে, তার মানে নিঃসন্দেহে এইখানে যেটা বসবে ওইটাও একটা অ্যাডজেক্টিভ বসবে, বুঝতে হবে। এইরকম যখন এন্ড দ্বারা যুক্ত থাকবে তখন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে এখান থেকে অ্যাডজেক্টিভ কোনটা? ঠিক আছে, এখন কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন আমি তোমাদেরকে যদি বলি যে এটা একটু আলাদা হয়, ডিফারেন্ট হয়। আমি যদি তোমাকে বলি যে আই, এটার অ্যাডজেক্টিভ কি, কে বলতে পারবা? আই, আই মানে কি চোখ, তো কেউ কি বলতে পারবা যে আয়ের অ্যাডজেক্টিভ কি, একটু আমাকে বলো দেখি। ঠিক আছে, হ্যাঁ, আয়ের অ্যাডজেক্টিভটা কেউ বলতে পারবা কিনা, আমি একটু দেখি কারা কারা কমেন্ট করছে। ঠিক আছে, আয়ের অ্যাডজেক্টিভটা কে বলতে পারবা? আর এটারও অ্যান্সারটা দিবা, দুটার অ্যান্সারটাই আমাকে প্রোভাইড করো, দেখি আমরা। ঠিক আছে, দুটার অ্যান্সারটাই আমাকে প্রোভাইড করো, ঠিক আছে, ওকে, দুটার অ্যান্সারটাই প্রোভাইড করবা। হ্যাঁ, টেস্টি, ও অলরেডি সবাই বলছে, দেখো তাসনিম আক্তার, ভেরি গুড, বুঝতে পারতেছে ওরা, আর ভালো লাগতেছে, তোমরা বুঝতে পারলে তো বেশ ভালো লাগে। ঠিক আছে, খুবই
বুঝে ফেলেছো তো ভাই কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখলাম যে টেস্টি অ্যান্ড টেস্টির কখনো অ্যাডজেক্টিভ, কখনো টেস্টফুলও হয় না, টেস্টেডও হয় না, টেস্টিংও হয় না। এটা ডিরেক্ট টেস্টি শব্দটাই, টেস্টি মানে কি সুস্বাদু, এবার এই শব্দটাই ডিরেক্টলি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা গুণ, তাই না? এটা সুস্বাদু, এর একটা গুণ বুঝায়। তো এই জায়গায় ধরতে পারতে হবে যে এটা একটা ডিরেক্ট ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ এখানে। দিস ইজ দ্য পয়েন্ট, ওকে? এরপরে আয়ের অ্যাডজেক্টিভ কি কেউ বলতে পারবা? এরকম কিছু ওয়ার্ড থাকে যেগুলোর অ্যাডজেক্টিভ ভিন্ন ভিন্ন হয়, মানে তুমি কল্পনাই করতে পারবে না যে আয়ের অ্যাডজেক্টিভটা এরকম। আরে হোয়াট কাইন্ড অফ, ঠিক আছে? অনেকেই, ওকে দেখি কারা কারা বলছে যে আয়ের অ্যাডজেক্টিভ কারা কারা পারে। অবশ্য সার্চ দিলে গুগলে সাথে সাথে দিয়ে দিবে যে আয়ের ল্যাটিন অ্যাডজেক্টিভ বলে, এটাকে ওকিউলার বলে, ও সি ইউ। এটা আমরা এইচএসসি তে যখন পড়ি তখন এটা পড়ছিলাম। ওকে, আমরা দেখি আর কারা কারা উত্তর দিচ্ছে। ওকে, ওকিউলার বলে, হ্যাঁ। ওকে, আইলি হবে না, আয়ের অ্যাডজেক্টিভ হচ্ছে ওকিউলার, অপটিক। এই যে অপটিক বলেছে মাইনুল হোসেন, ভেরি গুড। তার মানে দেখছো ওই শব্দটার সাথে কোনো সম্পর্কই নেই, অপটিকও হইতে পারে, ওকিউলার হইতে পারে। মাইনুল বলছে, ভেরি গুড মাইনুল। ওকে ওকে ওকে, নাউন প্লাস এলওয়াই দিয়ে এখানে হবে না, আইলি তো ওইটা হয় না, ঠিক আছে? তারপরে দেখি আমরা এখন তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে ক্লিয়ার। ধরো যে অ্যাডজেক্টিভ একটা বিষয় যেটার হচ্ছে এইটুকু বিষয় জানলেই হলো অ্যাডজেক্টিভ, আর একেবারে সিম্পল। আর তেমন কিছু তোমাকে অ্যাডজেক্টিভের টাইপস আছে, অ্যাডজেক্টিভ অফ টাইম, অ্যাডজেক্টিভ অফ প্লেস, এগুলো হুদেই দরকার নেই, এগুলো ব্রেনে এক্সট্রা লোড। সো ওই লোডটা নেওয়ার কোনো দরকার নেই, ওগুলো আসে অন্য কখনো, ওগুলো দরকার নাই, ঠিক আছে? এখন আমরা অ্যাডভার্বে চলে যাই, ঠিক আছে? দেখো এখন অ্যাডভার্ব, বুঝাই যাচ্ছে যে অ্যাডভার্ব শব্দটার দিকে তাকাও একটু, সবাই মনোযোগ দিও, হ্যাঁ সবাই। আর উপস্থিতি আর একটু সবাই ক্লাসে থাকতে অনেক ভালো হইতো, ঠিক আছে? ওকে, তারপরে দেখি সবাইকে নিয়ে আসার চেষ্টা করবা, একে অপরের সাথে পরিচিত হবা, কথা বলবা, তারপরে হচ্ছে সমস্যাগুলো নিয়ে ডিসকাশন করবা, ঠিক আছে, নিজেদের গ্রুপে। তাহলে কি হবে, তোমার হচ্ছে যে ট্যালেন্টটা, এটা কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে, তুমি পারতেছো, সবার সাথে সবার ভালো সম্পর্ক রাখবা, এবং সবাই একযোগে ক্লাস করার চেষ্টা করবা, যে উইল ডু দ্য ক্লাস, আমরা ক্লাসে অ্যাটেন্ড করবো। মোস্ট অফ দ্য ক্লাসে খুবই প্রেজেন্ট, খুবই কম, অনেক স্টুডেন্ট ভর্তি, বাট ওইটার দিকে একটু ফোকাস করবে, সবাই একসাথে ক্লাস খুব ভালো লাগবে, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করো। অনলাইনে করা যায়, চাইলেই করা যায়, তাই না? কার কোথায় সিট পড়লো, কে কোথায় পরীক্ষা দেবা, এগুলো গল্প করতে করতে দেখা গেছে নিজের কনফিডেন্ট বেড়ে যাবে। তো এই কাজগুলো করার চেষ্টা করবো, আমরা এগুলোই করতাম। এরপর অ্যাডভার্ব দেখো, তাহলে এই যে অ্যাডভার্ব বলতে বুঝেই যাচ্ছে যে ভার্বের সাথে কোনো কিছু অ্যাড, তাই না? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করে, ভার্ব কি মডিফাই করে, বুঝেই যাচ্ছে যে অ্যাড এর সাথেই যুক্ত আছে অ্যাডভার্ব। বাংলায় আমরা যেটা কি বলি, ক্রিয়া বিশেষণ। আমরা কি বলি, ক্রিয়া বিশেষণ, এটা আমরা বাংলায় পদ পড়ছি, ঠিক আছে? ওইখানে আমরা এটা পড়ছি। তো ভার্বকে মডিফাই করা যেটা, সেটা কি এমন একটি শব্দ, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে বিশেষায়িত করে, মানে অর্থাৎ ভার্বকে ব্যাখ্যা করবে। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো যে তুমি হাঁটতেছো, তুমি ওয়াকিং, ধরো তুমি ওয়াকিং, তুমি হাঁটছো, এটা ভার্ব একটা, তাই না? বা তুমি হাঁটছো, এখন তোমাকে কেউ এসে বললো ওয়াক ফাস্ট, ওয়াক, এই যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। এখন এই যে ভার্বটাকে ফাস্ট শব্দটা দিয়ে কি করা হলো, মডিফাই করা হলো, অর্থাৎ ভার্বের গতি প্রকৃতিকে পাল্টাই দেওয়া হলো, এটাকে অ্যাডভার্ব বলে। মানে যে শব্দটা ভার্বকে মডিফাই করবে, ভার্বকে চেঞ্জ করে ফেলবে, এটাকে অ্যাডভার্ব বলে, ঠিক আছে? এরা জন্মসূত্রে ভাই, ভার্ব যোগ অ্যাড যোগ ভার্ব, অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হচ্ছে আবার অ্যাডভার্ব জিনিসটা বুঝো, হ্যাঁ ঠিক আছে? ক্লাস হবে জানাইছিল না? আচ্ছা জানাইছে, জি ভাইয়া জানাইছে ক্লাসে। আচ্ছা যাই হোক, এখন দেখো ক্লাসের নোটিফিকেশন 1 ঘন্টা আগে দেওয়া হয়েছিল। তারপরে দেখো এখন ওয়াক ফার্স্ট আমরা বুঝলাম এটা হচ্ছে অ্যাডভার্ব। তো ভাইয়া অ্যাডজেক্টিভ তো মডিফাই করে শুধু নাউনকে আর প্রোনাউনকে, অ্যাডভার্ব কাকে কাকে ভালোবাসে, অ্যাডভার্ব কাকে কাকে মানে যুক্ত করে, কাকে কাকে মডিফাই করে? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, এটা তো 1 নাম্বার, এটা হচ্ছে তার প্রধান, ঠিক আছে? মানে ঘরের 1 নাম্বার বউ। দুইটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ঠিক আছে? আর তৃতীয়টা হচ্ছে নিজেই নিজেকে মডিফাই করে, অ্যাডভার্ব। তার মানে 3টা জিনিসকে সে মডিফাই করবে, 3টা জিনিসের উপর তার কর্তৃত্ব আছে। কার কার উপর? এই যে ভার্বের উপর কর্তৃত্ব আছে, তারপরে অ্যাডজেক্টিভের উপর কর্তৃত্ব আছে, এটা তার প্রথম বউ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, সে তৃতীয়টা সে নিজেই নিজের উপর কর্তৃত্ব চালায়। তাহলে এটা এটা এই প্রশ্নটা অনেক সময় আসে যে অ্যাডভার্ব মডিফাই, অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব নিজেকে, 3টা ওয়ার্ড মনে রাখিও, ঠিক আছে? হ্যাঁ, উইথাউট নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব অল সেন্টেন্সকে মডিফাই করে অ্যাডভার্ব। হ্যাঁ ওকে, হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ওকে থ্যাংক ইউ। এখন আমরা এটা গেল, একটা সেন্টেন্স এগুলোই থাকে, ওকে? এখন আমরা মেইন পার্ট এগুলোই থাকে। এখন আমরা এটার যেমন উদাহরণ, এই যে হি রান, এই ভার্বটাকে মডিফাই করছে ফার্স্ট। হি ইজ ভেরি বিউটিফুল, এই যে বিউটিফুলটা কি, অ্যাডজেক্টিভ, সে অনেক সুন্দর, অ্যাডজেক্টিভকে ভেরি শব্দটা কি করেছে মনে, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে
অ্যাডভার্ব সহজ সহজ ব্যাপার, সিম্পল। অ্যাডভার্ব নিয়ে আই থিঙ্ক আর কোনো সমস্যা থাকার কথা না। অ্যাডভার্ব জিনিসটা এরকমই। ওকে, বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হোল সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ। অনেকে তোমরা খুব রেসপন্স করো, ভালো, ভেরি গুড। ওকে, আমরা এখন এই যে দেখো কিছু উদাহরণ দেখি। হাই হাই বলছে দে ওয়াক স্লোলি। ঠিক আছে, এরকম দুইজন থাকলে তো স্লোলি হাঁটবে, স্বাভাবিক। যত বেশি সময় হাঁটা যায় ভালো লাগবে। এই হচ্ছে, ঠিক আছে, দে ওয়াক স্লোলি, ভেরি স্লোলি। তো এই যে ওয়াক ভার্বটা হচ্ছে, ধরো যে এই ভার্বকে মডিফাই করছে, তো এটা স্লোলিটা এলওয়াই থাকলে কি হয়? এমনিতেও তুমি জানো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে, সিম্পল ব্যাপার। তাহলে এটা তো বুঝে যাচ্ছে এটা অ্যাডভার্ব। আবার আরেকটা দেখো, এই যে ইট ইজ ভেরি হট টুডে, মানে আজকে অনেক গরম, টুডে, এই যে ভেরি হট, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই অ্যাডজেক্টিভকে ভেরি মডিফাই করেছে, তাহলে এটা কি? অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? দুইটা উদাহরণ দিলে আশা করি বুঝতে পেরেছো। ওকে ওকে, জি স্যার, ওকে। তো বড় হয়ে গেছো এখন, ওকে। তারপরে দেখি, এরপরে এখন তো অ্যাডভার্ব চিনা যায়, তাই না? যে ভাইয়া অ্যাডজেক্টিভ, স্যার অ্যাডজেক্টিভ তো চিনছি, যে এগুলো থাকলে অ্যাডজেক্টিভ হবে। অ্যাডভার্ব কি হবে? অ্যাডভার্ব একটাই চিনার উপায়, এটা হচ্ছে এলওয়াই। এলওয়াই, এটাই এইটাই থাকে অ্যাডভার্বের শেষে, এটাই থাকে। তবে হ্যাঁ, তবে তুমি কিছু প্রশ্ন করতে পারো। প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে বুঝবা যে ওটা অ্যাডভার্ব। কিভাবে প্রশ্ন করবা? এখানে বলছে দেখো, প্রথমে প্রশ্ন হচ্ছে হাউ, কিভাবে। হি রান ফাস্ট, হাউ দিয়ে প্রশ্ন করলা, কিভাবে হাঁটে? জোরে হাঁটে। হাঁটা ভার্বটাকে, ওয়াক ভার্বটাকে, এমনিতেই এটা বোঝা যায়, তারপরে আর কি বোঝাচ্ছে। কখন? এই যে শি কেম ইয়েস্টারডে, কখন এসেছে? ইয়েস্টারডে। এই যে কেম ভার্বটাকে ইয়েস্টারডে শব্দটা মডিফাই করেছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। তাহলে হাউ দিয়ে, হোয়েন দিয়ে, হোয়ার বলছে হি ইজ আউটসাইড, সে কোথায়, এই যে কোথায় ভার্বটাকে মডিফাই, আউটসাইড, বাইরে, তাই না? মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, হি ইজ আউটসাইড। হোয়ার দিয়ে প্রশ্ন। তারপরে হাউ অফেন, কতবার, বলছে দে অলওয়েজ উইন, তারা সবসময় জিতে, এগুলো অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব, কতবার জিতে, এই যে উইন ভার্বকে মডিফাই, অলওয়েজ উইন। আবার বলছে হাউ মাচ, হ্যাঁ কতটা, কত পরিমাণ বুঝাচ্ছে, কত পরিমাণ টায়ার্ড, এই যে ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড, এমনি বুঝা যাচ্ছে এমনি। এই পাঁচটা প্রশ্ন। তাহলে হাউ মানে হচ্ছে কিভাবে, কখন, কোথায়, হাউ অফেন মানে একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন, কোথায় ঘটলো, কেন ঘটলো, কি কারণে ঘটলো, কখন ঘটেছে, কে ঘটিয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, এইরকম ধরো এটাকে, এটা এইগুলো হচ্ছে অ্যাডভার্বের মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো রেসপন্সিভ। ঠিক আছে, ভেরি গুড। ওখানে আরো ক্লাসে বাড়ছে, থ্যাংক ইউ তোমাদের। এই যে কথা বলে তোমরা সবাই এক থাকবা, একটা ব্যাচে। বিজনেস স্কোয়াড বাংলাদেশের সবচেয়ে বড় কি বলা যেতে পারে এই প্ল্যাটফর্ম, যেটা কমার্সের জন্য অথবা ব্যবসায় শিক্ষার জন্য। তো তোমরা সবার একটা একত্রে একটা জোশ থাকবে, ইউ উইল ডু ওয়েল। ঠিক আছে, এবং তোমাদের ধৈর্যের সাথে তো সবাই হার মানবে, তাই না? তাহলে বিট করতেই হবে, পারতেই হবে। এটা তো কোনো ইজি ব্যাপার বিট করা, যে পড়ছি, পড়লেই পারবো পরীক্ষায়। ঠিক আছে, প্রথমবার পারে নাই তো কি হয়েছে? হ্যাঁ, এখন তো 100% পারবো, নো মিস। এটা তো সবার জীবনে হয়, সফলতা অনেক কষ্ট করে। তারপরে ওই একই নিয়ম একটু একটু মনে করাই দেই, যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। এই যে জাস্ট অ্যাডজেক্টিভ এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, যেমন বিউটিফুলের সাথে এলওয়াই, বিউটিফুলি। পাংচুয়ালের সাথে এলওয়াই, পাংচুয়ালি। সিম্পল ব্যাপার, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লিয়ার। বলো দেখি কারো কোনো কোশ্চেন আছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে, যে ভাইয়া এই জায়গাটাতে সমস্যা হতে পারে? আমার মনে হয় না আর কোথাও সমস্যা হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে, ভেরি ক্লিয়ার। ওকে, একটু বলো। জি ভাইয়া। ওকে, তারপরে আমরা চলে যাই। ঠিক আছে, দেখো এবার আমরা একটু প্র্যাকটিস করি, দেখি এখন কে কত পারলা। এখন তো দুইটা একসাথে করে দিচ্ছি, এখন উল্টা পাল্টা বলা শুরু হবে আমি জানি, বাট আমার বিশ্বাস তোমরা উল্টা পাল্টা বলবা না, অ্যান্সার ঠিকই বলবা। আমরা একটু প্র্যাকটিস করি, যেহেতু ছোট টপিক আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো। ঠিক আছে, আমরা এখন একটু প্র্যাকটিসের দিকে যাই। দেখো, এন অ্যাডভার্ব ডাজন্ট মডিফাই, প্রশ্নটা পড়বা। অ্যাডভার্ব মডিফাই করে না, মডিফাই ভালোভাবে প্রশ্নটা পড়তে হবে। কোনটাকে? নাউনকে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে, কোনটাকে বলো দেখি, আমাকে একটু বলো। হ্যাঁ, ওকে ওকে, মাহির আবরার বলেছে ক্লিয়ার ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাসনিম আক্তার উত্তর দিয়েছে নাউন, অনেক উত্তর দিয়ে ফেলছে। ঠিক আছে, ভেরি গুড, উত্তর দেওয়ার জন্য ভালো উত্তর দিতে পারতেছো। তাহলে বলছে অ্যাডভার্ব ডাজন্ট মডিফাই, অ্যাডভার্ব মডিফাই করে না। কোনটাকে? নাউনকে, ভার্বকে বা অ্যাডভার্বকে, কোনটাকে মডিফাই করে না? ঠিক আছে, একটু বলো। তাহলে আমি তো বলছি এই তিনটাকে ভালোবাসে, এই তিনটাকে মডিফাই করবে, বাকি এটাকে করবে, এটাকে করবে ভালোবাসে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এটার সম্পর্ক, নাউনের। তাহলে এ নাম্বার, এ সবাই পারছে এটা, ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছে, ভেরি গুড, কত সুন্দর। এরপরে দেখো দুই, বলছে হি ওয়াজ ওয়াইস ইনাফ, বলছে সে যথেষ্ট জ্ঞানী ছিল, এটা কি অ্যাডজেক্টিভ?
অ্যাডজেক্টিভকে মডিফাই করলে কি হবে বলবো না। হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার। হিয়ার ইনাফ ইজ কি হবে বলো দেখি। ইনাফ ইজ, ইনাফের একটা নিয়ম আছে, এ ই এন, ঠিক আছে, এ ই এন, মানে ইনাফের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, পরে নাউন বসবে। এখন ইনাফটা কি, এটা কি আমি বলো, এ ই এন মানে ইনাফের পূর্বে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, মাঝখানে ইনাফ, পরে যে ওয়ার্ডটা থাকে বেসিক্যালি ওটা নাউন থাকে, এরকম থাকে। যেমন হি ইজ গুড ইনাফ ডক্টর, এরকম বললাম, ইনাফের একটা নিয়ম আর কি। আমি বললাম হি ইজ গুড, এই যে একটা অ্যাডজেক্টিভ, ইনাফ ডক্টর, ধরো যে এরকম লিখলাম হি ইজ গুড ইনাফ ডক্টর। তো এই যে ইনাফের আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, বাট ইনাফটা কি এটা বলো, কারা কারা পারে দেখি। হ্যাঁ, অনেকে উল্টাপাল্টা বলতেছে, ইনাফ হচ্ছে নাউন। তারপরে ফারুক বলছে বি অ্যাডভার্ব, তারপরে তাসনিম আক্তার বলছে অ্যাডভার্ব, আরো কারা কারা কি কি বলতেছে দেখি, অ্যাডভার্ব। তারপরে মাহফুজুর বলেছে অ্যাডভার্ব, তারপরে উপমা বলেছে অ্যাডভার্ব। ভেরি গুড, সবাই তো ভালোই পারো, ঠিক আছে। অ্যাডভার্ব তো মোস্ট অফ দেম বলতেছে। হ্যাঁ, তাহলে আমি দেখি এটা হচ্ছে অ্যাডভার্বই হবে মনে হয়, দেখি উত্তরটা, উত্তরটা অ্যাডভার্বই হবে, ঠিক আছে। তাহলে ইনাফ হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, দেখি এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, উত্তরটা অ্যাডভার্ব। তারপরে চলে যাই, আমরা এটা আরেকটা নিয়ম শিখলাম এখানে, এ ই এন, এটা মনে রাখিও, এটা অনেক সময় লাগে, এটা ঠিক আছে, কাজে লাগে, আসতে পারে। এরপরে দেখো এমসিকিউ বলছে দ্য ডক্টর, হ্যাঁ, ডক্টর চেকড দ্য পেশেন্ট অ্যান্ড ফাইন্ড অনলি মাইনর প্রবলেমস, যে ডাক্তার রোগীকে পরীক্ষা করেছে, খুবই অল্প মাইনর প্রবলেম, মানে খুবই কিছু সামান্য কিছু সমস্যা খুঁজে পেয়েছে। আমাকে বলো দেখি এখন এখানে কি দিলে মিনিংটা, এটা চেকটা ভার্ব তাই না, চেক করেছিল, এটা ভার্ব। তো এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে, তার মানে তুমি বুঝতে পারছো ভার্বকে মডিফাই করবে, তাহলে কি অ্যাডভার্ব হবে। তো এখন কিভাবে বলছে, থ্রোলি, ক্যাজুয়ালি, রিল্যাক্টেন্টলি, থটফুলি, বলো দেখি কিভাবে, ঠিক আছে, একটু আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, ক্যাজুয়ালি বলছে, মিনিংটা বুঝতে হবে, দেখো মিনিংটা বুঝতে হবে, একটু অ্যান্সার করার চেষ্টা করো, কারা কারা পারো, ঠিক আছে, একটু অ্যান্সারটা করার চেষ্টা করো, একটু অ্যান্সারটা করার চেষ্টা করো, বলো বলো বলো, অ্যান্সারটা করার চেষ্টা করো, একটু অ্যান্সারটা করার দেখি কারা কারা পারতেছে, ঠিক আছে, কারা কারা পারতেছে। দেখো মিনিংটা পারলেই হবে। ক্যাজুয়ালি বলছে, রাজা চন্দ্র বলেছে ক্যাজুয়ালি, ক্যাজুয়ালি মানে আমি মিনিংটা বলে দিই তাহলে আরো পারবা। থ্রোলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে, পুঙ্খানুপুঙ্খ, ধরো এটা দিলাম। ক্যাজুয়ালি মানে আকস্মিক, হঠাৎ। আর রিল্যাক্টেন্টলি মানে হচ্ছে তোমার যেটাকে কি বলে, অনিচ্ছাকৃত, জোর করে আর কি। আর থটফুলি মানে বিশেষ চিন্তা সহযোগিতা, ঠিক আছে। এখন কোনটা হইতে পারে এখানে, থ্রোলি, এখন বলো দেখি, আমি মিনিং বলে দিছি, মিনিং বলে দিছি, এখন অ্যান্সার বলার চেষ্টা করো, ঠিক আছে। মিনিংটা বলছি দেখি এখন। হ্যাঁ, রাজু চন্দ্র বলছে, তারপরে আর কারা কারা বলছে দেখি। হ্যাঁ হ্যাঁ, ক্যাজুয়ালি না, ক্যাজুয়ালি হবে না, তাহলে এখন এখন তো বলাই যেতে পারে কোনটা হতে পারে, বলো। দ্য ডক্টর ড্যাশ চেক দ্য পেশেন্ট, ঠিক আছে, একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখি কারা কারা পারতেছে। ওকে, দেখি। হ্যাঁ, থটফুলি বলছে, থটফুলি হবে না রাজু, দুইটা বলে ফেলছো। এই যে থ্রোলি, থ্রোলি পুঙ্খানুপুঙ্খ ভাবে, একেবারে নিখুঁত ভাবে চেক করা, তাহলে এটার অ্যান্সার হবে থ্রোলি। অ্যান্সার কি হবে, থ্রোলি, এ নাম্বার হবে। ওকে, এই যে এগুলোই পরীক্ষা আসে, ইটস ভেরি কনফিউজিং। থটফুলি তো হইতে পারে তাই না, বাট ডাক্তার অ্যাকচুয়ালি পুঙ্খানুপুঙ্খ ভাবে, এখানে নিখুঁত ভাবে পরীক্ষা করা। তাহলে ক্যাজুয়ালি মানে একটা মিনিং না জানা থাকলে 1 মার্ক কাটা যাবে, এগুলোতে মনোযোগী হইতে হবে। ওকে, এ নাম্বারে অনেকেই বলছে। তারপরে দেখি নেক্সট কোশ্চেনটা দেখো, এই যে আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি, কেন যাচ্ছি, টু ভিজিট মাই ফ্রেন্ড, দ্য আন্ডারলাইন, এটা কি, দেখো একটা জিনিস বলে দেই, যখন একটা ওয়ার্ড থাকবে না, দেখো এখানে টু আছে, ভিজিট আছে, মাই ফ্রেন্ড আছে, একগুচ্ছ শব্দ থাকবে, যখন একটা ওয়ার্ড না হয়ে অনেকগুলো ওয়ার্ড একত্রিত হবে, তখন সেটাকে বলবে ফ্রেজ। কি বলবে এটাকে, ফ্রেজ বলবে। তো এখানে প্রত্যেকটা অপশনেই ফ্রেজ আছে, এই ফ্রেজ ফ্রেজ ফ্রেজ। তো আমি কুছিলাম প্রশ্ন করতে, কি কয়েকটা প্রশ্ন আছে না, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে ওটা কি হয়, আই এম গোয়িং দেয়ার, আমি যাচ্ছি সেখানে, যাওয়া এটা ভার্ব, ঠিক আছে। কেন যাচ্ছে, যে ভার্বের উত্তর যেটা, ভার্বের উত্তর যেটা, কেন যাচ্ছে, ওয়াই, এটা কি হয় বলো আমাকে। সবাই অলরেডি বলে ফেলেছে, শাহজালাল ইসলাম বলো। হ্যাঁ, এরপরেরটা, তাহলে এটা কি হবে বলো, এটা কোন ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কারণ ফ্রেজ বলতে একটা শব্দকে বোঝাবে না, যখন ফ্রেজের প্রশ্ন আসবে তখন 2 3 4 5টা প্রশ্ন
বুঝতে পেরেছো? 2-5টা ওয়ার্ড থাকবে, একটা ওয়ার্ড দুইটার বেশি থাকতে হবে। তো এখন আমাকে বলো দেখি এটা তাহলে কোন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? মইনুল, মাহির, আবরার, ভেরি গুড। এগুলো পারলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে এগুলো কিন্তু আসে পরীক্ষায়। সো এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, দি মোর ইউ রিড, এই যে মোর আন্ডারলাইন করা, দি মোর ইউ লার্ন, বলছে যে যতই পড়িবে ততই শিখিবে। তো মোর শব্দটা আন্ডারলাইন করা আছে। মোর শব্দটা কোন পার্সপেক্টিভ একটু বলো, কমেন্টে জানো। হ্যাঁ, এরপরেরটা বলো দেখি। এগুলো প্র্যাকটিস করাচ্ছি বেসিক, আর দেখা গেছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে বেসিক যেটুকু ছিল বেসিক ওটুক ডান। এখন এমসিকিউ, এগুলো প্র্যাকটিস, তুমি যদি প্র্যাকটিস গুলো পারো, মোস্ট অফ দ্য প্র্যাকটিস ধরতে পারো যেটা এরকম, তাহলে কি হবে? তুমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে অল ক্লিয়ার, মানে আর কোনো সমস্যা থাকবেই না। ইটস নট পসিবল টু হ্যাভ এনি প্রবলেম, বিকজ ভেরি সিলি ম্যাটার, একেবারে ইজি বিষয়, সহজেই ধরা যাচ্ছে। বলো, এটা অ্যাডভার্ব বলে ফেলছে সবাই। হ্যাঁ, অ্যাডভার্ব এটা। হ্যাঁ, তাসনিম আক্তার, মইনুল, শেখ, রিমি, আনিকা, মাহফুজুর, মমিতা, তাফাসসুম, ঠিক আছে? ওকে, ভেরি গুড, অ্যাডভার্ব। ঠিক আছে, ও এমসিকিউ এর নাম্বারগুলো দেইনি, নাম্বারগুলো দিলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই যে রিড ভার্বকে মডিফাই করেছে, এখানে লার্ন ভার্বকে, ঠিক আছে? তাহলে ভার্বকে মডিফাই করলে সেটাকে কি বলবে? অ্যাডভার্ব বলবে। ওকে, ডান, সবাই পারছো, ভেরি গুড। এরপরে দেখি আমরা নেক্সট প্রশ্নটা। বলছে দা ওয়ার্ড প্রলিফিক, এই যে একটু আগে বলছিলাম এখানে ওয়ার্ডের শেষে কি কি থাকলে অ্যাডজেক্টিভ হয়, বলো দেখি। হ্যাঁ, এই যে হাসতাদ ভাই বাংলা পড়াই বলে দিছি উত্তর, আর তোমরা যদি না পারো তাহলে তো বিশাল ব্যাপার। ঠিক আছে, বলো প্রলিফিক কি হবে, দেখি কারা কারা কমেন্ট করছে। ওকে, একটু দেখি, বলো প্রলিফিক কি হবে, বলো 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 দেখি। সবাই পারে ভাই, ভালো উত্তর দিচ্ছে, সুন্দর। ঠিক আছে, হ্যাঁ, রিডকে মডিফাই করেছে আখি, এই তো দুই একজনে আরো ব্যাখ্যা সহ দিয়ে দেয়। ঠিক আছে, উত্তর ভেরি গুড। তাহলে ভাই বলে দিছে যেহেতু এটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে তার মিস হওয়ার কথা না। ওয়ার্ডের শেষে এই আইসি থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। প্রলিফিক মানে কি? উর্বর। ঠিক আছে, মানে খুব ভালো আউটপুট পাওয়া যায় যেখান থেকে। বলছে যে দ্য ওয়ার্ড প্রলিফিক মানে ধরো যে তুমি এখানে ক্লাসগুলো করছো, এটা একটা গুড আউটপুট পাচ্ছ, লাইক দিস। ঠিক আছে, প্রলিফিক। তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সিম্পল ব্যাপার। ওকে, তারপরে দেখি, এবার দেখি আটকানো যায় কিনা। এইবার মনে হয় আটকা যাবে, দেখি। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ভিলেজ, এই যে ভিলেজ শব্দটার অ্যাডজেক্টিভ কি? হ্যাঁ, দেখি ভাই তো বেশি পারে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। ভাই তো মারাত্মক মেধাবী student, দেখো। ঠিক আছে, বাংলার তো বস। এরপর দেখো, ভিলেজার, পেস্টোরাল, রুরাল, আরবান, কোনটা হবে? এই ভিলেজের অ্যাডজেক্টিভ কোনটা হবে? এটা আসে। ঠিক আছে, বলো ভিলেজের অ্যাডজেক্টিভ বলো বলো। এরপরে তোমরা এই ক্লাস শেষে এগুলো আবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের দায়িত্ব, এগুলো প্র্যাকটিস করা। হ্যাঁ, তানভীর আহমেদ, রুরাল, ভেরি গুড। এটা উত্তর ফাঁস করে দিচ্ছি হাসনাত ভাই। ঠিক আছে, রুরাল। তাইলে বুঝতে পেরেছো কথাটা। এগুলো এগুলো ভাই শেষ হলে 1 ঘন্টা টাইম নিয়ে তোমার তোমার যে তুমি যে গ্রামার বইটা পড়ো ওখানে গিয়ে 1 ঘন্টা প্র্যাকটিস করে নিবা। এই অ্যাডজেক্টিভ টপিক শেষ, এটা নিয়ে আর কোনো কথা হবে না তখন। ক্লিয়ার? পরে পরীক্ষার আগে রিভিশন দিবা, বাস, ডান। তাহলে এটা হচ্ছে রুরাল, সবাই পারছে। ওকে, তারপরে দেখি। এরপরে দেখো, বলছে মিস্টার কুরেইশি ইজ আ ইউনিভার্সিটি প্রফেসর। ইয়ার ইউনিভার্সিটি কি? ইউনিভার্সিটি তো সবাই বলো। এটা একটু আগে বলছি একটা, এইটার মতোই একটা বলেছি। সো তোমাদেরকে আটকাইতে পারছি একটা প্রশ্নে, সেটা হচ্ছে তাও 2 জন পারছে। এই যে আয়ের এটাতে পারছি শুধু আটকাইতে, আর বাকিগুলোতে তাও 2 জন পারছে। তাও ঠিক আছে, এটা 2 জন পারছে, বাকিগুলো তো তোমরা পারতেইছো। তাহলে মিস্টার কুরেশি ইজ ইউনিভার্সিটি প্রফেসর, হিয়ার ইউনিভার্সিটি, এইগুলোই আসবে সি ইউনিটের পরীক্ষাতে। এরকম টাইপ কোশ্চেন গুলো পার্সোনাল স্পিচ থেকে একটা আসে। এখন বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা কি হবে বলো? এই যে ইউনিভার্সিটি প্রফেসর। ওকে, দেখি রাজু, সবাইকে তো আমি চিনি, অনন্যা কেউ চিনি, নাউন অ্যাডজেক্টিভ। অনন্যা বলছে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সবাইকে চিনি, ভালো লাগে তোমাদের সাথে ক্লাস নিয়ে। যদি আজকে আমি অনেক অসুস্থ, সর্দি টর্দি লাগছে, অনেক জ্বর, ফুটবল খেলে অসুস্থ হয়ে গেছে। সলিমুল্লাহ হলে ফুটবল খেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর এমন কালকে ভিজছি, আবার আবার জৌ হলের পুকুরে গোসল করছি। সো এমন সর্দি আর মাথা ব্যথা, তারপরে হচ্ছে কন্টিনিউ করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং। ঠিক আছে, তারপরে বলো। এরপরে দেখো নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে 2টা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন। তাহলে 2টা নাউন যখন পাশাপাশি বসবে তখন সেটাকে কি বলবে? নাউন অ্যাডজেক্টিভ বলবে, তাই না? তাহলে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, সবাই বুঝো এটা। ঠিক আছে, প্রথমটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, পরেরটা নাউন অ্যাডজেক্টিভ বলে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, সবাই পারছে, ভেরি গুড। তারপরেরটাতে যাই। এরপরে এইটা দেখি কে পারে, এই যে টেকনিক, প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। আমি কিচ্ছু বলবো না, আমাকে এখানে ইন কি কে বলতে পারে? এটা এটা পারবেন? আচ্ছা, বলেন।
হ্যাঁ, প্লিজ কাম ইন, এটা কি হবে দেখি, ভাইও বলবে বলে উত্তর। ইন, ইন হিয়ার, ইন ইজ ইন, বুঝিও ভাই উত্তর দিচ্ছে, দেখি কার উত্তর সঠিক হয়। ঠিক আছে, ওকে ওকে, আমি জানি না, আপনি বলেন, শিওর হয়ে বলেন, শিওর হয়ে বলেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো, অনেকেই বলছে উত্তর, ঠিক আছে, প্লিজ কাম ইন বলো এখন, আমরা বলি না সবাই প্লিজ কাম ইন। ভাই কনফিউজড, বাট হচ্ছে এটা আইডিয়া করছে, একটা ধারণা করছে, ঠিক আছে, দেখি এরা কি বলে। এরাও, এটা অনেকেই বলছে, সি বলতেছে সবাই। এই রাজু, তোমরা কি ভাইয়ের দেখে দেখে বলতেছো? ঠিক আছে, ভাইয়ের শুনে শুনে বললা, ও বলছে অ্যাডভার্ব, সবাই বলতেছে এটা অ্যাডভার্ব, ঠিক আছে, হ্যাঁ অ্যাডভার্বই হবে এটা। এই যে কাম, হ্যাঁ হ্যাঁ টিচার, ও মাই গড, সবাই বলবে প্রিপোজিশন, এটা বুঝে গেছে ম্যাক্সিমাম, ওরাও পারছে, আপনারটা শুনে বলছে না, এমনি বলছে ওরা, ওরা এতক্ষণ থেকে পড়ছে, ভেরি গুড, ঠিক আছে, হ্যাঁ অ্যাডভার্ব, ওরে মাগে সবাই পারছে, কেউ বাদ নাই, ওকে, এরপরেরটাতে যাই, তারপরে দেখি, দেখো, এরপর হচ্ছে দ্য ডে অফ মাই সিস্টার মেরিস ইজ ড্রাউইং নিয়ার, মানে খুব কাছাকাছি, হিয়ার নিয়ার ইজ, এটা কি হবে, বলছে যে দ্য ডে অফ মাই সিস্টার মেরিস ইজ ড্রাউইং নিয়ার, মানে খুব কাছাকাছি চলে এসেছে, নিকটে চলে এসেছে, ঠিক আছে, ঠিক আছে, দেখছো তোমাদের চেয়ে তাওহিদ বলছে আজিজ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ কেমনে হবে, ঠিক আছে, দেখছো তোমাদের চেয়ে ভাই ভালো, সবগুলো উত্তর দিয়ে ফেলতেছে, ঠিক আছে, অনেক অভিজ্ঞ স্যার, অন্তত প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝতে পারে যে এটা জেনুইন প্রিপোজিশন হইলো, এটা কিন্তু আসলে প্রিপোজিশন না, এটা অন্য কিছু হবে, ঠিক আছে, হ্যাঁ ভাইয়ের আগে বলছি, আখি আখি বলছে, ওকে ওকে ওকে, তারপরে দেখি, হ্যাঁ এটাও 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 অ্যাডভার্ব, কারণ এই যে ড্রাইং ভার্বটাকে, এই ভার্বকে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব, তাই না, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, ওকে, ওখানে কামকে বর্ণনা করেছে তাই, ওকে ভেরি গুড, তাহলে এটাও অ্যাডভার্ব, তোমরা পেরেছো, এটা তো আমরা দেখলাম, প্লিজ কাম ইন। এখন আসছে হুইচ ইজ অ্যান অ্যাডভার্ব, এইবার দেখি কে বলতে পারে, এটা তো আমরা অলরেডি দেখেছি, এইটা যে হুইচ ইজ অ্যান অ্যাডভার্ব, এবার কোনটা অ্যাডভার্ব, এখানে সবই আছে, দেখো, আগলি আছে, ওয়াইসলি আছে, ডার্টি আছে, হোলি আছে, সবই এলওয়াই, এটাও এলওয়াই, এটা বলে, এটাও এলওয়াই, এখন কোনটা হবে, এই তিনটাতে, এটা ডার্টি তো হবে না, এটা তো নাউন বুঝেছে, নোংরা অ্যাডজেক্টিভ এটা, বাট এই তিনটার মধ্যে কোনটা, এবার দেখি ভাই আটকে কিনা, হ্যাঁ হ্যাঁ, আইস মানে জ্ঞানী, এই তোমাদের আগে ভাই উত্তর দে, ব্যাখ্যা সহ উত্তর দেয়া দিচ্ছে, ঠিক আছে, বলো বলো, আগলি, ওয়াইজলি, হোলি, ঠিক আছে, অলরেডি তোমরাও পারতেছো, ঠিক আছে, হ্যাঁ বি বি, কারণ হচ্ছে দেখো, এটা তো অ্যাডজেক্টিভ, এটা হোলি মানে ছুটির নাউন, আলাদা জিনিস, বাট হচ্ছে ওয়াইস, এটা হচ্ছে নাউন, তাই না, বা অ্যাডজেক্টিভ, সরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই ইকুয়াল কি হবে, অ্যাডভার্ব হবে, ঠিক আছে, বাহ, বেশ মজা লাগতেছে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে কি হয়, অ্যাডভার্ব হয়, সিম্পল ব্যাপার, ওকে ওকে, সবাই পারছে, তোমরা পারতেছো, তারপরে দেখি আর কি আছে, ও শেষ হয়ে গেল, হাই হাই, দাদা শেষ হয়ে গেল আজকে, ঠিক আছে, এই বলো কেমন লাগলো, বুঝতে পারছো, অ্যাডজেক্টিভ 10টা প্র্যাকটিস, 15টা প্র্যাকটিস করছি, আর এটা শর্ট টপিক, আমি বলছি না 1 ঘন্টার মধ্যে শেষ হবে, আর সবাই যারা আসছিল সবাই ছিল, এটা খুব ভালো লাগছে, 2-1 জন হয়তো গেছো, বাট থ্যাংক ইউ। তো বলো এখন বুঝতে পেরেছো, কোনো কোশ্চেন আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে, হ্যাঁ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, আশা করি পরীক্ষা আসলে এখন পারবা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, একটু বইয়ে প্র্যাকটিস করিও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখিও, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমি যেরকম ছোট ছোট করে পড়াবো, মজা করে পড়াবো, ঠিক আছে, খুব বেশি লং টাইম বরাবর 1 ঘন্টা 10-15 মিনিট, এরকম যখন বড় টপিক থাকবে দেখবা যে শিখে গেছো, এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে কত মজা শিখে গেলা, জি ভাই বুঝতে পেরেছো, হ্যাঁ হ্যাঁ মিক্স, যেহেতু টপিকই দুইটা, এজন্য আমি তো মিক্স কোশ্চেন দিতে পারি নাই, এজন্য আমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপর করতে কোশ্চেন করতে হয়েছে, তো আস্তে আস্তে শিখাই, যখন প্র্যাকটিস ক্লাসগুলো করব তখন আরো মজা করে ক্লাসগুলো করবো, জি ওকে মইনুল, থ্যাংক ইউ, জি স্যার বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, তো জি সবাই বুঝতে পেরেছে, খুব ভালো লাগছে, হ্যাঁ তোমরা অনুপ্রাণিত করলে তোমাদের সাথে ক্লাস নিতে আমারও ভালো লাগবে, তাই আমি আগ্রহ ভরে আসবো, তোমাদের সাথে পড়াই, ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, আমি চেষ্টা করবো অনেক কিছু শেয়ার করার, যেগুলোর মাধ্যমে তুমিও একটা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ, ভেরি সুন, একদম বিশ্বাস করি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কি ডিপলি বলতে কি রাজু, আর তেমন কোনো কিছুই নাই, এগুলোই জাস্ট তুমি বইয়ে দেখবে, এগুলোই জাস্ট খালি বুঝতে ধরতে পারতে হবে, ঠিক আছে, তেমন আর, জি স্যার, ওকে ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আবার দেখা হবে, ওকে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর বাকিদেরকেও বলো যে ভাইয়ারা ক্লাস নিচ্ছে যেন সবাই ক্লাসে থাকে, হ্যাঁ অনেক ভালো লাগবে তাইলে আরো, ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ক্লাসে ইনশাআল্লাহ, সেই পর্যন্ত সবাই দোয়া করিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে, ওকে ওকে, আলহামদুলিল্লাহ স্যার, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ওকে।
ক্লাস করে দিব। দেন কেটে দেন।